জনগণের রায়ে দেশে সরকার গঠিত হবে, তবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জনগণ নির্বাচিত করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, তাহলে দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই, এটাই আমার চরম আকাঙ্ক্ষা। আমি জিদ ধরলাম যে আমি দেশে ফিরবই। একটা জিনিস ভালো ছিল যে আমি আন্তর্জাতিকভাবে খুব সমর্থন পেলাম। তবে মনের তো অনেক কথা আছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই কথা তো বলতেই হয়, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। ডক্টর ইউনূসের অবৈধ অপশাসন নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, ডক্টর ইউনূস ৭১-এর পরাজিত শক্তির মতো স্বাধীনতাকে এবং আওয়ামী লীগকে মুছে ফেলতে চায়। এজন্য সে আওয়ামী লীগের মতো স্বাধীনতা অর্জনকারী দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। এক পর্যায়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি অস্ত্র হাতে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি। আজ বাংলাদেশে আওয়ামী লীগের যে অস্তিত্বের লড়াই এসে পড়েছে, এ সময় আমি দ্বিতীয়বারের মতো অস্ত্র তুলে নিতে পিছু পা হব না। মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। তাদের প্রভুর ইঙ্গিতে তারা বাংলাদেশকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা যা অর্জন করেছিলাম সেখান থেকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। হঠাৎ রাষ্ট্রপতির এমন আওয়ামী লীগের দায়িত্ব নেওয়াতে রাজপথে ভয়ানক তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূসের পুলিশ প্রশাসন তাদেরকে যতই বাধা দেওয়ার চেষ্টা করছে, ততই ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের মতো এলাকা রণক্ষেত্রের রূপ নিচ্ছে। গুলি, টিয়ারশেল, পাথর নিক্ষেপ সহ এক প্রকার রণভূমিতে রূপ নিয়েছে বাংলাদেশ। এবার নির্বাচন বানচাল না হলে নির্বাচনে অংশ যে কোনো, এটার টার্গেট এখন আওয়ামী লীগের। বুধবার রাত থেকে সহিংসতার ধ্বংসস্তূপে রূপ নেয়া যাত্রাবাড়ি থেকে শনিরাতটা আজব ছিল রণক্ষেত্র।